আজকে কোনো প্রশ্ন উত্তর নয়। আজকে আমরা কথা বলবো সেই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি যত ভালো প্রশ্নের যত ভালো উত্তরই দিন না কেন, আপনার ইন্টারভিউয়ের মার্কস খারাপ হতে বাধ্য। দেখুন, আমাদের কিছু কিছু দোষ আছে, বডি ল্যাঙ্গুয়েজে দোষ আছে, কথাবার্তায় দোষ আছে, আঞ্চলিকতার দোষ আছে। কিন্তু আমরা ধরুন বাড়িতে আমরা যে পোশাকটা পরে থাকি, আমরা যখন বাজারে বেরোই নিশ্চয়ই সেই পোশাক পরে বেরোই না। আবার যখন স্কুলে যাই তখন নিশ্চয়ই সেই পোশাকটা পরে বেরোই না। যখন আমরা কোনো পার্টিতে যাই তখন আমরা আবার আর একটা অন্য পোশাক পরি। তাহলে প্রত্যেকটি জায়গায় আমরা আলাদা আলাদাভাবে থাকি, অর্থাৎ এক একটি জায়গায় আমরা এক একভাবে প্রিটেন্ড করি, আমরা তো অ্যাকচুয়ালি ভান করি। তাহলে এক্ষেত্রেও এই যে 10 বা 15 মিনিটের যে ইন্টারভিউ আপনার হবে, তার মধ্যেও আপনি কিন্তু প্রিটেন্ড করছেন, আপনি কিন্তু একটা অভিনয়ের মধ্য দিয়ে যাচ্ছেন বেশ কিছুটা। তাহলে সেই সময় আপনার সেই দোষগুলো ঢাকতে হবে, জোর করে হলেও ঢাকতে হবে। এখন আমি এক এক করে যে বডি ল্যাঙ্গুয়েজগুলো বলবো, তার মধ্যে একটিও যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি আপনি বন্ধ করুন, বাড়িতে অনুশীলন করুন, দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেকগুলো বডি ল্যাঙ্গুয়েজের কথা বলবো, যার মধ্যে একটাও যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে ইন্টারভিউয়ে। ওকে, প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে আমি বলে দেবো যে এই এই রং বডি ল্যাঙ্গুয়েজটি আপনার কোন মাইনাস পয়েন্ট তুলে ধরছে এবং সেটিকে হাইড করবার জন্য আপনি ঠিক কী করবেন। প্রথম হচ্ছে চোখ না মিলিয়ে কথা বলা। যারা আত্মবিশ্বাসহীন হন তারা কিন্তু চোখ না মিলিয়ে কথা বলেন, অর্থাৎ চোখে চোখ রাখতে পারেন না, কনফিডেন্সের অভাব। সুতরাং অনেক মানুষই আছে নর্মাল ক্ষেত্রেও কিন্তু দেখা যায় চোখে চোখ রেখে কথা বলেন না, উপরের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলেন। এতে কিন্তু আপনার আত্মবিশ্বাসহীনতা ফুটে উঠবে। সমাধান কি? আয়নার সামনে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। ভেবে নিন যে যতক্ষণ ইন্টারভিউ চলবে আপনি কিন্তু ইন্টারভিউয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন এবং একজন ইন্টারভিউয়ার প্রশ্ন করবেন, কিন্তু উত্তর সমস্ত ইন্টারভিউয়ারের দিকে তাকিয়ে কিন্তু দিতে হবে। আই কন্ট্যাক্ট যেন ঠিকঠাক থাকে, না হলে কিন্তু আপনাকে লেস কনফিডেন্ট বলে ভাববে। এরপর হাত পা নাড়াচড়া করা, বেশি হাত পা নড়াচড়া করা, বা হচ্ছে যদি একটা কলম থাকে হাতের মধ্যে এরকম করে কলম ঘুরোনো, টেবিলে টোকা দেওয়া, এগুলো কিন্তু নার্ভাসনেস বোঝায়। কোনো মতেই এগুলো করবেন না। পেন নিয়ে এরকম নাড়াচাড়া, অথবা দেখা যাচ্ছে সামনের যে টেবিলটি আছে সেই টেবিলটিতে ভর দিয়ে কথা বলা। ধরুন আপনি একজন ছাত্রকে ডেকেছেন, সেই ছাত্র মানে ক্লাসে আর কি, সেই ছাত্র এসে আপনার সামনের যে ডেস্ক তাতে ভর দিয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছে, তাহলে এটা কি দেখায়? অ্যারোগেন্স দেখায়। সুতরাং আপনি সামনের যে টেবিল তাতে হাত দেবেন না, টোকা দিবেন না, কলম নিয়ে এরকম করে ঘোরাবেন না। এগুলো কিন্তু খুব 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 খারাপ বডি ল্যাঙ্গুয়েজ। সমাধান কি? হাত স্থির রাখুন। আপনি জানেন যে আপনার হাত দিয়ে এরকম হয়ে যায়, অথবা টেবিলে টোকা মারা এগুলো হয়ে যায়। সুতরাং আপনার ব্রেনের মধ্যে রাখতে হবে যে আমি এটা করি, সুতরাং ওইখানে গিয়ে বসবার পরে আমি হাত স্থির রাখবো। এটি আপনি অনুশীলন করুন বাড়িতে। এরপরে হাত গুটিয়ে বসা, মানে ক্রসড আর্মস আর কি। এটাকে খুব রূঢ় মনে হয়, আত্মরক্ষামূলক মনে হয় বেশি আর কি। হ্যাঁ, এর জন্য কি করতে হবে? হাত খোলা রেখে বসুন। যেহেতু আপনি ওইভাবে বসেন, আপনি জানেন, সুতরাং ওখানে হাত খোলা রেখে বসুন। এরপরে ধরুন অনেকেই আছে কথা বলতে যাবার সময় আগে খুব করে কেশে গলাটা পরিষ্কার করেন। কেশে নেবার কোনো দরকার নেই, তবুও করেন। এটা একটা মুদ্রা দোষ আর কি। গলা খেঁকড়ে কেশে নিয়ে তারপরে তারা কথা বলতে শুরু করেন। এটা কিন্তু খুব খুব খারাপ একটি বডি ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, বারে বারে ইন্টারভিউয়ার প্রশ্ন করছেন আর প্রত্যেকটি উত্তর দেওয়ার আগে আপনি গলা খেঁকড়ে গলা পরিষ্কার করে নিচ্ছেন, তারপরে উত্তর শুরু করছেন না, এটি কখনো করবেন না। এরপরে ধরুন দীর্ঘশ্বাস, বারে বারে টেনশনে দীর্ঘশ্বাস, তোতলানো, এগুলো চলে আসছে, এগুলো করবেন না। দেখুন জন্মগতভাবে যাদের জিভের প্রবলেম আছে সেই তোতলানো সারানোর উপায় নেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু টেনশনে তুতলে যাওয়া, আমতা আমতা করা, এইগুলো কিন্তু চলবে না। সুতরাং বাড়িতে প্র্যাকটিস করুন। বারে বারে ভাবুন আপনি ইন্টারভিউ টেবিলেই রয়েছেন, এই যে বারে বারে টেনশনে দীর্ঘশ্বাস ফেলছেন বা এদিক ওদিক তাকিয়ে ফেলছেন, তুতলে যাচ্ছেন, এগুলো খুব খারাপ ইঙ্গিত। চেয়ারে যখন বসছেন হেলান দিয়ে একদম আয়েশ করে বসছেন, এরকম করবেন না। বা বারে বারে প্রশ্ন করবার সময় আপনি খুব নড়ে চড়ে বসছেন, এরকমও করবেন না। অ্যাকচুয়ালি চেয়ারে যখন আপনি খুব হেলান দিয়ে বসছেন আয়েশ করে, সেটা অ্যাকচুয়ালি অনাগ্রহ বোঝায় আর কি। হ্যাঁ, একটা অনাগ্রহ, মানে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন আর আপনি যেন সেটাকে অতটা আমূল দিচ্ছেন না। তাহলে আপনি কি করবেন? সোজা হয়ে আরামদায়ক ভঙ্গিতে বসুন। আরাম করে বসবেন না, আরামদায়ক ভঙ্গিতে বসুন। এরপর হচ্ছে চুল,
ছেলেদের ক্ষেত্রে অনেকের যেটা হয়, কথা বলতে বলতে এই যে এরকম করা, এই ব্যাপারটা চলে আসে, ঠিক আছে? বারে বারে কথা বলতে গিয়ে এই যে এই ব্যাপারটা চলে আসে। আমার ভিডিও করতে করতে হয়তো আমারও চলে এসেছে আর কি। এবং ম্যাক্সিমাম ছেলেদের দেখে এটা হয়। আর মেয়েদের ওই যে কি থাকে, লক্স আর কি, হ্যাঁ, কথা বলতে বলতে বা ডেমো দিতে দিতে বারে বারে এই যে এই জিনিসটি করবেন না। যতটা সম্ভব, মানে মেয়েদের বলছি, যতটা সম্ভব ওটা একদম অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আর ছেলেরা ওই বারে বারে চুল এরকম করা বা মানে জামার কলারটা এরকম করে ঠিক করে নেওয়া, এগুলো থেকে একদম বিরত থাকুন। অতিরিক্ত হাসি, মুখ গোমড়া, এগুলো খুব অপ্রাসঙ্গিক। আপনি যদি অতিরিক্ত হাসি দেখাতে চান তাহলে তারা বুঝতেই পারবেন যে আপনি প্রিটেন্ড করছেন। প্রিটেনশন আপনার মধ্যে আছে, কিন্তু সেটিকে বুঝতে দেয়া যাবে না। তাই অতিরিক্ত হাসিও হাসবেন না, আবার মুখ গোমড়া করেও থাকবেন না, দুটোই অপ্রাসঙ্গিক। সুতরাং মুখে হালকা ভদ্র বিনয়ী একটি হাসি রাখুন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিন। যদি না পারেন, আমার এই মুহূর্তে স্যার এটা মনে পড়ছে না, এটি বলুন। আপনি যদি মাথা নিচু করে কথা বলেন তাহলে ওরা ধরে নেবেন যে আপনার আত্মবিশ্বাস কম। আপনি যদি খুব মাথা উঁচু করে কথা বলেন, সেটি আবার আপনার অহংকার প্রকাশ করে। সুতরাং কী করতে হবে? মাথা সোজা রাখুন, আই কন্ট্যাক্ট ঠিকঠাক রাখুন, স্বাভাবিকভাবে কথা বলুন। খুব উপরের দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে কথা বলবেন না, এটি খুব বাজে একটি সাইন। এরপর ধরুন, অনেকে আছেন চোখ এদিক ওদিক ঘোরান। মানে এদিক ওদিক ঘোরান বলতে ইন্টারভিউয়ারদের দিকে তো তাকাতেই হবে, 3-4 জন ইন্টারভিউয়ার আছে, তাদের দিকে তো আপনাকে চোখ ঘোরাতেই হবে। কিন্তু একবার মাথার উপরে পাখা চলছে সেদিকে একটু তাকিয়ে নিলেন, বা একটু ঘরের ঘুলঘুলির দিকে তাকিয়ে নিলেন, হ্যাঁ, বা নিচের দিকে আপনার পায়ের দিকে তাকিয়ে নিলেন, এইগুলো করা যাবে না। এগুলো আপনার মনোযোগহীনতা বোঝায়। সুতরাং প্রতিকার কি? আপনাকে মনোযোগী হতে হবে এবং ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কথা বলতে হবে। নেক্সট ধরুন, অতিরিক্ত হাতের ইশারা করবেন না। ডেমো দিতে গিয়ে অথবা ইন্টারভিউ চলার সময় আর কি, যখন আপনি বসে আছেন, অনেকে আছেন কথা বলতে গিয়ে খুব অভিব্যক্তি দেখান হাতে আর কি, সেগুলো নর্মালি চলে আসে। আপনারা যদি মনে করেন যে চলে আসে, আপনারা তো নিজেরা জানেন যে আপনার ব্যবহারে এই দোষটি আছে। সুতরাং ওখানে আপনাকে কি করতে হবে? সীমিত এবং প্রাকৃতিক ভঙ্গি ব্যবহার করতে হবে। আপনাকে ওখানে প্রিটেন্ড করতে হবে, হাতের ইশারা কম করতে হবে ওখানে। যখন বারে বারে আপনি হাতের ইশারা দেখাচ্ছেন বা ডেমো দিতে গিয়ে খুব বেশি আপনি এই করছেন, হাতের ইশারা করছেন বা মুভমেন্ট করছেন, সেটি কিন্তু এই হ্যান্ড জেস্টার্সগুলো কিন্তু খুব খারাপ। দেখবেন যারা খুব বেশি হাত পা নড়িয়ে কথা বলে তাদেরকে আমরা মানে তাদের দেখে আমাদের বিরক্তই লাগে আর কি। আমার নিজের ভিডিওর যখন আমি নিজে মাঝে মাঝে দেখি, আমি একটু বেশি হাত টাত নড়িয়ে ফেলেছি আর কি। তো আমি তো অ্যাকচুয়ালি এখানে ক্লাস নিচ্ছি, আমার তো এখানে ইন্টারভিউ চলছে না, তার জন্য আমি হয়তো সেটাকে আমি এই করছি, অ্যালাউ করছি, কিন্তু ইন্টারভিউ দেবার সময় কিন্তু আপনারা এটাকে অ্যালাউ করবেন না। অতিরিক্ত হাতের ইশারা বিভ্রান্তিকর একটা ব্যাপার সৃষ্টি করে আর কি, যে কারণে বেশি হাত পা নেড়ে কথা বলবেন না, প্রাকৃতিক ভঙ্গিতে, সীমিত ভঙ্গিতে থাকুন। নেক্সট ধরুন, অভিবাদন না করা বা ধন্যবাদ না দেওয়া, এটা কিন্তু অসৌজন্যতা বা অসভ্যতার লক্ষণ। মানে শুরু এবং শেষে, মানে আপনি ঘরে ঢুকছেন, তারপরে আপনি ধন্যবাদ দিলেন না, চেয়ারে বসবার পরে আপনি থ্যাংক ইউ বলছেন না, এগুলো কিন্তু অসৌজন্যতার লক্ষণ। অবশ্যই আপনাকে কিন্তু ধন্যবাদ দিতে হবে, অভিবাদন জানাতে হবে, থ্যাংক ইউ বলতে হবে, ওঠার সময়তেও বলতে হবে, বসার সময়তেও বলতে হবে, ঘরে ঢুকে যখন আপনি চেয়ারের পাশে দাঁড়াচ্ছেন তখন বলতে হবে। এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। কারণ পার্সোনালিটি টেস্ট কিন্তু আপনার শুধুমাত্র ওই প্রশ্নোত্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। ঘরের চৌকাঠ পেরিয়ে যখন আপনি ঘরের মধ্যে ঢুকে গেছেন, আপনার পার্সোনালিটি টেস্ট কিন্তু তখন থেকে শুরু হয়ে গিয়েছে। সুতরাং একদম প্ল্যান মাফিক আপনাকে চলতে হবে এবং যত রকমের ফর্মালিটি আছে সবগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে। খুব স্পিডে কথা বলবেন না, মানে দ্রুত কথা বলবেন না, এটা খুব তাড়াহুড়ো বোঝায়। হ্যাঁ হ্যাঁ, অনেকেরই আছেন যারা বেশি জোরে কথা বলে, এই দ্রুততা কিন্তু তাড়াহুড়ো বোঝায়। যারা একদম নিজেকে জানেন যে আমি খুব তাড়াহুড়ো করে কথা বলি, তারা কিন্তু আরেকটু সংযত হয়ে আরেকটু ধীর লয়ে চলুন এবং স্বাভাবিক গতিতে চলুন। খুব স্পিডে কথা বলা বা উচ্চস্বরে কথা বলা, এগুলো কিন্তু খারাপ। আবার একইভাবে খুব আস্তেও কথা বলবেন না, মানে খুব স্লো যাবেন না, নর্মাল। আমরা মানে ওখানে টেনশনে তো অনেক কিছু হয়, দ্রুত কথা বলে ফেলা বা খুব স্লো মোশনে চলা, হ্যাঁ, দুটোই কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এবং আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বারে বারে প্র্যাকটিস করুন এগুলো। আপনি নিজের ভিডিও নিজে করে দেখুন কেমন লাগছে, এগুলো কিন্তু সব দূর হয়ে যাবে। অনেকে আছেন যখন মুখোমুখি বসে কথা বলছেন ভ্রু কুঁচকিয়ে থাকে বা মুখভঙ্গিটা যেন একটু বিরক্ত মতো হয়ে থাকে আর কি, হ্যাঁ,
তো এগুলো কিন্তু একদম নেগেটিভ একটা ভাব প্রকাশ করে। শান্ত মুখভঙ্গি রাখুন, ভ্রু ভ্রু কুঁচকে থাকবেন না। যদি আপনি জানেন যে আপনার ভ্রু কুঁচকানো অভ্যাস আছে, সেটিকে আগের থেকে অনুশীলন করুন বাড়িতে, যে আমি ওই মুহূর্তে ভ্রু কুঁচকিয়ে থাকবো না। তারপর ধরুন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, আপনি চোখ কুঁচকে দেখছেন তাদেরকে, বা ঘাড় কাত করে দেখছেন। হ্যাঁ, মানে ঘাড় আমরা দেখবেন, আমরা যখন কখনো মিথ্যে কথা বলি, হ্যাঁ, তখন আমরা অনেক সময় এরকম করে অনেক সময় তাদের এটা শুনি আর কি, তাদের মানে আমরা মানে আমি জানি যে সে মিথ্যে কথা বলছে, তখন আমরা এরকম করে একটা ঘাড় কাত করে আচ্ছা আচ্ছা এরকম করে শুনি, মজা নিই। তো আপনি যখন, আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করছেন, তখন আপনি যখন ঘাড় কাত করে এরকম করেন বা চোখ কুঁচকে থাকেন, তাহলে কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা অন্য রকমের একটা, মানে যেন আপনি অবিশ্বাস করছেন প্রশ্নকর্তাকে, হ্যাঁ, বা একটা যেন ব্যঙ্গ করছেন, এরকম বোঝায়। সুতরাং সরাসরি নরম দৃষ্টি রাখুন প্রত্যেকের উপরে। অতিরিক্ত মাথা নাড়াবেন না, এটাকে খুব আর্টিফিশিয়াল মনে হয়। হ্যাঁ, মানে কিছু বললেন, হয়তো আপনার সঙ্গে গল্পই করছেন, গল্পের ছলে আপনার পার্সোনালিটি টেস্ট হচ্ছে, গল্পই করছেন, বেশি খুব বেশি মাথা নাড়াচ্ছেন, হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, হ্যাঁ হ্যাঁ না 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 না, এই যে খুব খুব বেশি মাথা নাড়াচ্ছেন বা বারে বারে হ্যাঁ হ্যাঁ না না এগুলো বলছেন, এগুলো কিন্তু করবেন না। একদম ইজি থাকবার চেষ্টা করুন, সীমিত থাকবার চেষ্টা করুন। অনেকে আছেন সোজাভাবে বসেন না, একটু কাঁধ ঝুলিয়ে বসেন আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু অনাগ্রহ বোঝায়, ক্লান্তি বোঝায়। পিঠ সোজা রেখে বসুন। এরপর ধরুন পারফিউম ব্যবহার করা, এটা কিন্তু প্রচণ্ড বিরক্তিকর হতে পারে। পারফিউম ইউজ করবেন না ইন্টারভিউয়ের দিন, আপনি কোনো পারফিউম ইউজ করবেন না, এটা কিন্তু খুব বিরক্তিকর একটা ব্যাপার হতে পারে আর কি। অনেকে আছেন যে পারফিউমের গন্ধ সহ্যও করতে পারেন না। তো যাই হোক, শিক্ষক হবার পরে স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে পারফিউম লাগিয়ে যান, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষকতার ইন্টারভিউ দিতে গিয়ে পারফিউম ব্যবহার না করাই ভালো, না করাই ভালো, না করবেন না। পায়ের উপর পা তুলে বসবেন না, ইন্টারভিউয়ের সামনে পায়ের উপরে পা তুলে বসা বা পা দোলানো বারে বারে, এগুলো মুদ্রা দোষ থাকে সবার। যদি আপনি মনে করেন যে আপনি পা দোলান বারে বারে, তাহলে কিন্তু এটাকে বর্জন করতে হবে। এটাকে অস্থিরতা বোঝায়। পা স্থির রাখুন, আপনার মাথার মধ্যে সবসময় এটা 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 থাকতে হবে যে আমি এটা করি, সুতরাং এটা আমাকে ওই সময় প্রিটেন্ড করতে হবে। আবার বাড়িতে এসে আপনি পা নাড়ান, অসুবিধা নেই, কিন্তু ওই ইন্টারভিউ টেবিলে বসে আপনি পা স্থির রাখবেন। ধরুন ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করছেন, প্রশ্ন করবার সময় আপনি অন্য দিকে তাকাচ্ছেন, অথবা অন্য ইন্টারভিউয়ারের দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু অনাগ্রহ বোঝায়, ব্যঙ্গ বোঝায়। একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন আর আপনি তার দিকে তাকাচ্ছেন না, অন্য দিকে বা অন্য কিছুর দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু একদম খারাপ। ইন্টারভিউয়ারের দিকে মনোযোগ দিন, যিনি আপনাকে প্রশ্নটা করছেন, তারপরে উত্তর দেবার সময় আপনি সকলের দিকে তাকান। অনেকে আছেন যে ইন্টারভিউয়ে গিয়ে একটা আর্টিফিশিয়াল হাসি, একটা কৃত্রিম হাসি দেখানোর চেষ্টা করেন, এটিতে কিন্তু আপনাকে ডিসঅনেস্ট মনে হবে। হ্যাঁ, স্বাভাবিক আন্তরিক হাসি বজায় রাখুন। চেয়ারে ঢলে পড়বেন না, হাত টেবিলের উপরে ছড়িয়ে রাখবেন না, এগুলো একদম অশোভন লাগে। কথা বলতে বলতে বারবারে ঘাম মুছবেন না, বা নাক টানবেন না বারে বারে আর কি। হ্যাঁ, কথায় কথায় আমরা নাক টানি অনেকে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম বিশ্রী অভ্যাস, মুদ্রা দোষ এগুলো। হ্যাঁ, তো এগুলো আগে থেকে বাড়ি থেকে নিজেকে অনুশীলন করতে হবে। এই যে এতগুলো দোষের কথা বললাম, অ্যাকচুয়ালি এই দোষের কথাগুলো আবার খুব বেশি করে বললে কি হয়, আবার ভয় ধরে যায় মনের মধ্যে আর কি। হ্যাঁ, না, ভয় ধরার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে এই দোষগুলোর মধ্যে, মানে আপনি অন্তত এইটুকু জানুন যে আপনার মধ্যে কোন দোষটা আছে, কোন অভাবটা আছে, যেটা আপনি পূরণ করতে পারবেন। আপনি জানেনই না আপনার মধ্যে কোন দোষটা আছে, তাহলে তো আপনি সেটাকে ঠিক করতেও পারবেন না। বেশি ভাববেন না, অল্প ভাববেন। এই যে আমি এতগুলো রং বডি ল্যাঙ্গুয়েজ বললাম, এর মধ্যে দুটো বা তিনটে দেখবেন অবশ্যই আপনার মধ্যে আছে। আপনি চেষ্টা করুন সেগুলো থেকে বেরিয়ে আসবার। আপনি চেষ্টা করুন সেগুলোকে বাড়িতে বারবার অনুশীলনের মাধ্যমে নিজে ভিডিও রেকর্ড করে নিজে দেখুন, বারে বারে আপনার চোখে পড়বে, আপনার নিজেরই ওই বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখে আপনার নিজেরই অস্বস্তি লাগবে। সুতরাং সেগুলোকে আপনাকে ঠিক করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা অনেকে মেসেজ করছেন, অনেকে বিভিন্ন প্রশ্নোত্তর তৈরি করে দিতে বলছেন, সেগুলো করে দিচ্ছি। যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।